নমস্কার। এই যাহাদের হাতের এই যে এই মাঝখানে ফাঁকা থাকে দু হাতের মধ্যে, এই যে শনির আঙ্গুল এবং বৃহস্পতির আঙ্গুলের মাঝখানে ফাঁকা থাকে, তাদের জীবনে কীরকমের সুখ দুঃখ, অর্থকরী, কর্ম বিষয় কীরকম হয়ে থাকে সেই বিষয়ে আমি ভিডিও করতে চলেছি। তো ভিডিওটি অবশ্যই একটু বড় হতে চলেছে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলবো, এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি পাশে প্রেস করে সঙ্গে থাকবেন। এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই যারা ফলো করেননি এই পেজটিকে, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং জীবনের সঙ্গে কেত পরে মিল খায়, তাহলে একটি লাইক করবেন এবং প্রিয়জনদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। এবং এর পরবর্তী ভিডিও কীরকম চান সে তার উপরে আপনারা কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট আমার ভিডিও করতে উৎসাহিত করবে। তো কথা না বাড়িয়ে আলোচনা করতে শুরু করেছি। যাহাদের এই দু হাতের এই যে বৃহস্পতি এবং শনির এই আঙ্গুলের মাঝখানে ফাঁকা থাকে, এই জায়গাটা যাতে ফাঁকা থাকে তাহাদের কীরকম হয়ে থাকে দেখুন। কথায় বলা হয় যে এই আঙ্গুলের মাঝখানে ফাঁকা থাকলে আপনারা যাহাই ধরুন না কেন, সেই জিনিসটি কিন্তু এই ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কর্ম, অর্থ, যাহাই কিছুই আপনি করার চেষ্টা করুন, এই আঙ্গুলের ফাঁক থাকলে কিন্তু কোনো কিছুই সেসব দিক থাকে না, বেরিয়ে যায়। তো আজকে এই ভিডিওতে আমি বলবো এর প্রতিকার সহ এই আঙ্গুলের মাঝখানে ফাঁক থাকলে কি হয় এবং তার প্রতিকার সহ কিন্তু আজকে আমি ভিডিও করতে চলেছি। তো এই যে দেখুন, এই হাতের এই যে মাঝখানে ফাঁকটি, এটা কিন্তু বৃহস্পতি, এই তর্জনী কিন্তু বৃহস্পতির আঙ্গুল এবং এটি কিন্তু মধ্যমা কিন্তু শনির আঙ্গুল। তাহলে শনির প্রভাব, শনি ত্যাগী গ্রহ, শনি হলো কর্মপতি, কর্ম, ত্যাগ, তিতিক্ষা এবং অপর প্রান্তে কী দেবে? দুঃখ, দারিদ্র, এবং সে একদম মানুষকে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণে পরিণত করতে পারে, ন্যায়ের দেবতা। এবং বৃহস্পতি দেবে সুখ, শান্তি, ধৈর্য, মনোবল, সাহস, সংসারের সুখ এবং জ্ঞান, গুরুত্ব, এ সকল কিন্তু বৃহস্পতিতে দিয়ে থাকে। তো যাহাদের এই যে এই মাঝখানে ফাঁকা থাকে আঙ্গুলের, তাদের কি হয়ে থাকে? এই কর্ম, বৃহস্পতি কর্ম দেবে, অর্থ দেবে, শনি কর্ম দেবে, বৃহস্পতি অর্থ দেবে, জ্ঞান দেবে, এবং শনি কর্মের ন্যায় নিষ্ঠতা দেবে এবং কর্মের প্রখরতা দেবে। তবে যার নাকি এই হাতের আঙুলের মাঝখানে ফাঁকা থাকে, তাদের কিন্তু কর্মপ্রিয়, কর্মহারা হয়ে যায়। দেখুন, যার ডান হাত এবং বাঁ হাত দু হাতে যদি ফাঁকা থাকে, বাঁ হাতকে বলা হয়ে থাকে পূর্বজন্মের কর্মের ফল কিংবা পিতা মাতার কর্মের ফল, পূর্বজন্মের ভাগ্য এই বাঁ হাত থেকে বিচার করা যায় পুরুষের। এবং ডান হাত থেকে হলো কর্মফল, আপনি যা কর্ম করছেন সেই ফল বিচার কিন্তু এই ডান হাত থেকে প্রাপ্তি বোঝায়। তো যাহাদের এরকম ডান হাতের আঙ্গুলের মাঝখানে ফাঁকা থাকছে, তাদের কি হচ্ছে? কর্ম হয়তো পাচ্ছেন, কর্ম পাওয়ার পরে হয়তো কর্মটা হাত থেকে বেরিয়ে গেল। অর্থ আসছে, অর্থ আসার আগেই কিন্তু আপনার খরচের খাত তৈরি হয়ে বসে থাকছে, পয়সা থাকছে না হাতে। একাধিক কর্ম পাচ্ছেন, কর্ম কিন্তু চলে যাচ্ছে। হয়তো শনি কি দেয়? শনি যদি ভালো হয়, শনি কি দেবে? শনি দেবে হলো নেতৃত্ব, শ্রেষ্ঠত্ব, হ্যাঁ, রাজনৈতিকবিদ, কর্মের জায়গাটা ধরে থাকবে। সেটি কিন্তু এই আঙুলে ফাঁকা থাকলে কিন্তু সেটি কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। এবং
যদি বাঁ হাতের যদি মাঝখানে এই আঙুলে মাঝখানে ফাঁকা থাকারও থাকে, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার হয়তোবা পিতৃমাতৃ সূত্রে সেরকম হয়তো কিছু পাননি, বা পূর্বজন্মে হয়তো কিছু কিছু হয়তো অর্জিত নেই, হয়তো আপনার ডান হাতের হয়তো ফাঁকাটি হয়তো নেই। তাহলে কি হবে? আপনি কর্মের দ্বারা সফলতা অর্জন করবেন। কিন্তু দেখা যাচ্ছে হয়তো বা বাঁ হাতে ফাঁকা নেই, ডান হাতে আছে, তাহলে আপনি জন্মসূত্রে কিন্তু আপনার ভাগ্য ভালো বা জন্মসূত্রে কিছু পেয়েছেন, কিন্তু আপনার ডান হাতে যে কর্মফল হিসাবে সে কর্ম কিন্তু আপনি পাচ্ছেন না, কর্ম পেয়ে হাতছাড়া হয়ে যাচ্ছে। এবং সেই সময় কি হচ্ছে, এই শনি মহারাজ ন্যায়ের দেবতা, নিষ্ঠার দেবতা, একাগ্রতার দেবতা, হয়তো এখনো কর্ম পাচ্ছেন, কর্মে একাগ্রতা নেই, নিষ্ঠার ন্যায় ভেঙে যাচ্ছে, ন্যায় রাখতে পারছেন না, এই আঙুলে ফাঁকা থাকার কারণে বেরিয়ে যাচ্ছে, আপনি যেটা ভাবছেন সেটা করতে পারছেন না, অলসতা জাগিয়ে বসছে, এবং বৃহস্পতির জ্ঞান অর্জন করতে পারছেন না। আপনাকে লোক হয়তো গুরুত্ব দিচ্ছে না আপনাকে লোক, হয়তো আপনি কোনো ভালো আসন, ভালো স্থান পেয়েছেন, ভালো কোনো কর্মের সন্ধান পেয়েছেন, কোনো ভালো স্থান পেয়েছেন, সেটা ধরে রাখতে পারছেন না, বেরিয়ে যাচ্ছে। আপনার হয়তো এমন কোনো জিনিস, আপনার এমন কোনো বাধা, সেখান থেকে কিন্তু আপনার কিছু করতে পারছেন না। এবং যাহাদের দু হাতেই এই ফাঁকা থাকবে, তারা কিন্তু দারিদ্র সীমার মধ্য দিয়েই দিন কাটাতে হবে, তাদের অর্থ সঞ্চয়টা কোনো দিনও হয়তো অধিক হবে না, তাদের অর্থ ইনকামের আগেই তাদের অর্থ হাতে আসার আগেই কিন্তু খরচের খাত তৈরি হয়ে বসে থাকছে, এবং তার জন্মসূত্রেও তাদের কিন্তু কোনো প্রাপ্তির সম্ভাবনা থাকে না। যাদের দু হাতেই এই 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 জায়গাতে যাদের ফাঁকা থাকে, তারা কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে হলে খুব লড়াই করতে হয়। তবে আজকে কিন্তু আমি এর প্রতিকার বলে দেব, যেই প্রতিকার করলে আপনারা দারিদ্র সীমা থেকে উঠতে পারবেন, এবং খরচের খাত, আপনারা যা অর্থ সংগ্রহ করছেন তার থেকে খরচের খাত বেশি হয়ে যাচ্ছে, হাত থেকে পয়সা বেড়ে যাচ্ছে, হাতে পয়সা থাকছে না। তো আপনারা কি করবেন? তার জন্য কিন্তু আপনাদের কি করতে হবে, রত্ন যদি ধারণ করেন, তাহলে শনি এবং বৃহস্পতির রত্ন পীতাম্বরী নীলাম ধারণ করতে পারেন। তবে তার আগে একটি কথা বলে রাখি, রত্ন ধারণ করার পূর্বে অবশ্যই আপনি নিকটবর্তী কোনো ভালো জ্যোতিষের পরামর্শ গ্রহণ করবেন অবশ্যই। এবং সেই সঙ্গে যদি আপনারা শ্বেতবেলা শিকড় এবং ব্রাহ্মণহাটির শিকড় ধারণ করতে পারেন, তাদের গৃহৎপূর্ণের ফল পাবেন। তবে এই শিকড়ে কিন্তু 21 দিন অন্তর অন্তর পাল্টাতে হবে। সেটাও যদি না পারেন, তাহলে বৃহস্পতির মন্ত্র এবং শনির মন্ত্র কিন্তু আপনারা করে কিন্তু ফল লাভ করতে পারেন। তবে একটা কথা বলে রাখি আমি, মন্ত্র কিন্তু জপ করলে ফল পাওয়া যায় না। মন্ত্র জপ মানে হলো তপস্যা, তপস্যার ফল কখন পাবেন সেটি কেউ বলতে পারবে না। মুনি ঋষিগণ বহু বছর তপস্যা করে চলেছেন, মন্ত্র জপ করছেন, মন্ত্র জপ করলেই যে আপনি ফল সঙ্গে সঙ্গে পাবেন সেটি কিন্তু বলা যাবে না। এই জন্য অবশ্যই আপনারা নিকটবর্তী কোনো ভালো জ্যোতিষের শরণাগত হয়ে তার পরামর্শ অনুযায়ী আপনি রত্নপাত ধারণ করুন, এবং তার দ্বারা আপনাদের কিন্তু অবশ্যই সুফল লাভ করবেন। শুভ নমস্কার।